চিনি শুধুমাত্র এইভাবেই ব্যবহার করুন। আপনার ত্বকের সমস্ত দাগ, চুপ, নোংরা, ময়লা সব কিছু তুলে দিয়ে ত্বক হবে একেবারে উজ্জ্বল, ফর্সা, চকচক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, এখন প্রচণ্ড গরমে হাতে, পায়ে, গলায় এবং মুখে প্রচণ্ড ময়লা জমে থাকে। শুধুমাত্র এই ঘরোয়া উপায়টি ব্যবহার করে দেখুন, ত্বক আগের মতো টান টান হয়ে থাকবে। দর্শক, আমি যে উপকরণটা নিয়েছি আপনারা দেখেছেন, এই উপকরণটা হলো লাল চিনি। আপনাদের স্কিন থেকে যদি অল্প সময়ের মধ্যে দাগ ছুপ দূর করতে চান, স্কিনকে একটু টান টান রাখতে চান, তাহলে অবশ্যই লাল চিনিটা ব্যবহার করবেন। আর চিনিটা কোনো প্রকার মোটা নেবেন না। যদি আপনাদের চিনিটা সাদা চিনি বা লাল চিনি মোটা হয়, সেক্ষেত্রে একটু গুঁড়ো করে নেবেন। মোটা চিনি সরাসরি যদি স্কিনে আপনি কোনো উপকরণের সাথে ব্যবহার করতে চান, তাহলে ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটু দানা দানা ভাব থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের স্কিনের মধ্যে ইফেক্ট করতে পারে। সো সেক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন চিনিটা যেন একটু গুঁড়ো হয়। আমি কাছে থেকে দেখিয়েছি দর্শক, আমার চিনিটা কিন্তু অনেকটাই গুঁড়ো ছিল, আমার আলাদা করে গুঁড়ো করার একদমই দরকার নেই। তারপর আমি যে জিনিসটা এখানে দর্শক ব্যবহার করলাম, সেটা হলো একটা শ্যাম্পু। হাতের কাছে আমাদের প্রত্যেকেরই কিন্তু শ্যাম্পু থাকে। আপনাদের হাতের কাছে যেই শ্যাম্পু থাকে আপনারা সেটাই ব্যবহার করবেন। যেহেতু এখানে আমি একটাই শ্যাম্পু ব্যবহার করেছি, আমি হাতে, পায়ে, গলায় এবং মুখে ব্যবহার করব, সেক্ষেত্রে একটাই শ্যাম্পু ব্যবহার করেছি। আপনারা যদি শ্যাম্পু ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে এখানে দর্শক আপনারা অ্যালোভেরা জেল একটু বেশি করে ব্যবহার করতে পারেন। দর্শক দেখুন, এইভাবে শ্যাম্পু দিয়ে তারপর আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এটাকে ভালো করে মিশাতে হবে, কেননা চিনিটা যাতে দানা দানা বাপটা একদমই না থাকে, এটা যেন ফোমের মতো হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত এই ফেসিয়ালটা ফোমের মতো হবে না, এই ক্রিমটা ফোমের মতো হবে না, ততক্ষণ পর্যন্ত চামচের সাহায্যে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর দর্শক এখানে আমি যে একটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছিলাম আপনারা দেখেছেন, সেটা হলো বেসন। দর্শক, আমি চিনিটা কেন ব্যবহার করলাম, খুবই গুরুত্বপূর্ণ। এই চিনি আমাদের ত্বকের জন্য অনেকের অজানা। চিনি ত্বকের ময়লা, মরা চামড়া, নোংরা পরিষ্কার করে ত্বকের নরম ও উজ্জ্বল করে তোলে। চিনিতে গ্লাইকোলিক অ্যাসিড থাকে, যা ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকে বলিরেখা থেকে রক্ষা করে। বিশেষ করে দর্শক, রোদে পোড়া ভাব কমাতে সাহায্য করে এই যে চিনি, সেটা আর্দ্রতা ও সতেজ রাখে 100%। তারপর আমি এখানে বেসন ব্যবহার করেছি। দর্শক, বেসনে প্রচুর পরিমাণ জিঙ্ক থাকে, যা ব্রণ কমাতে সাহায্য করে। বেসন ত্বকের পিএইচ লেভেল ঠিক করতে সাহায্য করে, ত্বকের যে একটা আর্দ্রতা ভারসাম্য সেটা বজায় রাখতে সাহায্য করে। তারপর আমি এখানে ব্যবহার করেছি লেবুর রস। দর্শক, যাদের স্কিনে এখানে লেবুর রসটা শ্যুট করে না, অনেকের স্কিনে লেবুর রস সমস্যা করে বা শ্যুট করে না, সেই ক্ষেত্রে আপনারা এখানে টমেটো রস অথবা উচ্ছের রস অথবা আলুর রসটাও দিতে পারেন। উচ্ছের রস আর টমেটো রস না থাকতে 100% এখানে চেষ্টা করবেন আলুর রসটা ব্যবহার করতে। আর আমি এখানে লেবু রসটা এই জন্য ব্যবহার করেছি দর্শক, লেবু রস কিন্তু ট্যানিংয়ের কাজ করতে সাহায্য করে, বিশেষ করে দর্শক দাগ ছুপ এইসব দূর করতে সাহায্য করে। লেবুর মধ্যে ভিটামিন সি থাকে, যা ত্বকে টান টান রাখে বা বয়সের যে একটা ছাপ পড়তে দেয় না এই লেবু। এটি ত্বকের মেলানিন উৎপাদন কমিয়ে এবং মেস্তা বা রোদে পোড়া দাগ হালকা করতে সাহায্য করে। এটি ক্ষতিকর ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে, ত্বককে ভেতর থেকে সুস্থ ও সতেজ রাখে। ব্রণ এবং ব্ল্যাক হেডস কমাতে সাহায্য করে। এটি ত্বকে জমে থাকা মৃত কোষ তুলে ফেলে, ত্বকে মিশ্রণ ও নরম করে ফেলতে সাহায্য করে। বিশেষ করে দর্শক, আমি একটা কথা বলবো, আমি যেহেতু এখানে কয়েকটা উপকরণ ব্যবহার করেছি, সেই উপকরণগুলোর সাথে আপনারা সামান্য একটু লেবু রস অবশ্যই ব্যবহার করতে চেষ্টা করবেন। যারা লেবু রস ব্যবহার করতে ইচ্ছুক না, তারাও চেষ্টা করবেন কয়েক ফোঁটা লেবু রস ব্যবহার করতে, যেহেতু লেবু রসের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। দর্শক দেখুন, এই যে লেবু রস দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়েছি। আর দেখুন, এই যে ক্রিমটা, এই যে রেমেডিটা আমি তৈরি করেছি, এটাকে একেবারেই ফোমের মতো হয়ে গেছে। আপনারা এটা একদমই ফোমের মতো তৈরি করতে হবে। তারপর আপনাদের যে কাজটা করতে হবে, হাতে, পায়ে, গলায়, মুখে স্কিনটাকে একটু ভিজে তাওলে দিয়ে একটু ক্লিন করে নেবেন। ক্লিন করার পর একদমই একটু ভিজা ভিজা ভাব থাকা অবস্থায় তারপর এই যে শ্যাম্পুর সাথে চিনির সাথে মিশিয়ে আমি যে রেমেডিটা তৈরি করেছি, এটা স্কিনে লাগিয়ে নেবেন। দর্শক, এই কাজটা আপনারা কখন করবেন? হ্যাঁ, এই কাজটা অবশ্যই আপনারা গোছলের আগে ব্যবহার করবেন। এইভাবে লেয়ারের মতো করে পুরো স্কিনে এবং আপনারা হাতে, পায়ে, মুখে, গলায় এটা লাগিয়ে দিবেন। ইনশাল্লাহ দর্শক, আপনাদের স্কিন থেকে যত রকম ময়লা আবর্জনা আছে সব কিছু দূর করে দিয়ে স্কিনকে একেবারে টান টান রাখবে। আমি আরেকটা কথা বলি দর্শক, দেখুন, মাসাজ
মাসাজের একটা বিষয় থেকে মাসাজ করার সময় অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আলতোভাবে কিন্তু আপনারা ভালো করে মাসাজ করবেন, তাহলে কি গভীর যে ময়লা জমে থাকে সেটা ধীরে ধীরে উঠে যাবে। বিশেষ করে দর্শক যাদের মাথার দাগ রয়েছে এইভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের মাথার যে দাগটা সেটা ধীরে ধীরে একেবারে হালকা হয়ে গেছে। এইভাবে দর্শক দেখুন আমি প্রায় 5 মিনিটের মতো রেখেছি, আপনারা চাইলে এটা 5 মিনিট বা 10 মিনিট রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর খুব সুন্দর করে ক্লিন করে নেবেন। এটা একেবারে বানানোর কোনো দরকার নেই, এটা যখন হালকা একটু শুকিয়ে যাবে তখনই ক্লিন করে নেবেন। এই যে ক্লিন করার পর তারপর স্কিনে আপনাদের যে গুরুত্বপূর্ণ একটা জিনিস ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করলে স্কিনটা 100% টান টান থাকবে, গ্লোয়িং যে একটা ভাব রোদে পোড়ার মধ্যে গ্লোয়িং ভাবটা চলে যায় সেটা ধরে রাখবে। এর জন্য প্রথমত আমি যে জিনিসটা নিয়েছি দর্শক আপনারা দেখেছেন আমি এখানে গ্লিসারিন ব্যবহার করেছি। জেলটা দর্শক আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা করবেন এটা একটু বেশি করে তৈরি করে তারপর কোটায় রেখে দিতে, এবং এটা প্রতিদিন সকালে আপনারা ব্যবহার করবেন। 100% আপনাদের স্কিন রোদে পোড়া ভাব থেকে নিরাপদ থাকবে এবং গ্লোয়িং থাকবে, টান টান থাকবে। যে নারকেল তেল আর গ্লিসারিন এই দুটো জিনিস প্রথমত যে কাজটা করতে হবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই দুটো জিনিস একটু ভালো করে মিশিয়ে নিতে। এখানে আমি আর একটু গ্লিসারিন নিয়েছি, যেহেতু আমি একটু বেশি করে তৈরি করবো দর্শক, সেক্ষেত্রে একটু বেশি করে নেওয়া হলো দর্শক। এই যে আমি এখানে নারকেল তেল ব্যবহার করলাম, নারকেল তেলে রয়েছে লোরিক অ্যাসিড, এটি ত্বকের ব্যাকটেরিয়া ধ্বংস করে ব্রণ কমাতে সাহায্য করে। নারকেল তেলে লিনোলিক অ্যাসিড যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে, এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের বলি রেখা কমাতে সাহায্য করে ও ত্বক টানটান রাখতে সাহায্য করে। পরে এখানে আমি যে জিনিসটা দিলাম দর্শক আপনারা দেখেছেন আমি এখানে রোজ ওয়াটারটাই ব্যবহার করেছি। হ্যাঁ, এই জেলটা তৈরি করার সময় অবশ্যই এখানে স্বাভাবিক যে পানি আমরা খাই সেটা ব্যবহার করতে যাবেন না, চেষ্টা করবেন রোজ ওয়াটারটাই ব্যবহার করতে। আর এই জেলের মধ্যে 100% রোজ ওয়াটারটাই ব্যবহার করতে হবে। এইভাবে দর্শক আমি জেলটা তৈরি করে নিলাম। মাত্র 3টা উপকরণ দিয়ে এই জেলটা তৈরি করে নেবেন। আর এটা প্রতিদিন তৈরি করার দরকার নেই, প্রতি সপ্তাহে তৈরি করার দরকার নেই, একবার তৈরি করে আপনারা পুরো মাস কিন্তু এই জেলটা ব্যবহার করতে পারেন। এই জেল ব্যবহারের মাধ্যমে আমাদের যে কুচকানি স্কিন দর্শক সেটা ঠিক হয়ে যাবে, বয়সের যে একটা ছোপ সেটা কমে যাবে। এই যে মুখের মধ্যে একটা দাগ দাগ ভাব থাকে এবং মেস্তার দাগটা পড়ে যায়, এটা কিন্তু একদমই আসবে না যদি প্রতিদিন সকালবেলা অথবা রাতে আপনারা এই জেলটা আপনাদের স্কিনে ব্যবহার করতে পারেন। দর্শক যে রেমেডিটা আমি তৈরি করেছিলাম এটা ফেশিয়ালটা করার পর আপনারা এই জেলটাও ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা যে ময়শ্চারাইজার ব্যবহার করেন সেটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। বাট এই জেলটা ব্যবহার করলে কি কুচকানো যে একটা ভাব সেটা চলে যাবে এবং স্কিনটা টান টান থাকবে, স্কিন হেলদি থাকবে, গ্লোয়িং ভাবটা থাকবে এবং দাগ ছুপ বিশেষ করে ধীরে ধীরে একদমই কমে যাবে শুধুমাত্র এই জেলটার মাধ্যমে। সো দর্শক দেখুন এভাবে যদি আপনারা জেলটা তৈরি করে নিতে পারেন জেলটা একদমই নষ্ট হবে না। এটা নর্মালি রেখে আপনারা প্রতিদিন সকালে এবং রাতে এটা ব্যবহার করতে পারেন। দর্শক এইভাবে আমি আপনারা মিনিমাম 15 দিন এই জেলটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের স্কিন যে সমস্যা রয়েছে সব কিছু দূর করে দেবে। আর দর্শক এই যে রেমেডিটা তৈরি করেছি এটা প্রতিদিন ভুলো ব্যবহার করতে যাবে না, শুধুমাত্র সপ্তাহে একবার এই রেমেডিটা তৈরি করে আপনাদের স্কিনে ব্যবহার করবেন। দেখবেন যে নিমিষে যে ময়লা আবর্জনা থাকে, তৈলাক্ত ভাব থাকে এবং কালচে ভাব থাকে সব কিছু দূর করে দিয়ে স্কিন বারে ঠিক হয়ে যাবে। দর্শক এখানে চাইলে আপনারা সামান্য একটু হলদে গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। বাট আমার কাছে এই মধ্যে কস্তুরি হলদে পাউডারটা ছিল না, সো সেই ক্ষেত্রে আমি এটা অ্যাড করিনি, যেহেতু আমি সবসময় স্কিনে কস্তুরি হলুদ পাউডারটাই ব্যবহার করে থাকি। কারণ এই কস্তুরি হলুদ পাউডারটা আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্কিনকে ফর্সা ভাবটা ধরে রাখতে 100% কাজ করে কস্তুরি হলুদ পাউডার। ইনকেস যদি আপনাদের হাতের কাছে কস্তুরি হলুদ পাউডারটা না থাকে সেক্ষেত্রে আপনারা যে হলুদ পাউডারটা অর্গানিক ব্যবহার করেন সেটা চেষ্টা করবেন এখানে সামান্য একটু অ্যাড করে দিতে। দর্শক দেখুন এভাবে এটা তৈরি করে সপ্তাহে শুধুমাত্র একবার আপনাদের স্কিনে লাগিয়ে দিবেন। বিশেষ করে দর্শক গলায়, ঘাড়ে, মুখে, হাতে, পায়ে আপনারা এই রেমেডিটা অনায়াসে ব্যবহার করতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।